বিনা মেঘে বজ্রপাত। আমার মেয়েটাকে নিয়ে আর পড়া যাচ্ছে না, শুধু পড়াই যাচ্ছে আর পড়াই যাচ্ছে। আমার হয়েছে যতই জ্বালা। বলি কুটিলা, কুটিলা, ও মা কুটিলা, কোথায় গেলি রে মা কুটিলা? চিৎকার করে ডাকবো না, বাইরে শুনতে পাচ্ছিস না? কেমন কেমন মুহুর 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 বজ্রে ধ্বনি হচ্ছে গো। ও মা, কান থেকে শোনো, ওটা তো বজ্রের ধ্বনি না। কি বললি, কি বললি? এটা বজ্রের ধ্বনি নয়। আচ্ছা মা বলতো, তবে তবে এটা কিসের ধ্বনি? ওটা ওটা তো বংশী ধ্বনি মা। কি বললি, কি বললি? এটা বংশী ধ্বনি? হ্যাঁ মা। আহা, এমন মধুর সুরে কে বংশী ধ্বনি করে মা কুটিলা? তোমার ওই বোন গো, কানু গো কানু। আরে কি বলি, কি বলি? আমার ওই যশোমতির ছেলে কেষ্টা? হ্যাঁ মা। আচ্ছা বলতো মা, তবে তবে ও আমার ওই শুধু শুধু বৌমাটাকে দোষ দিস কেন? আমার বই গেল, তোমার ওই সহগীর বৌমা ওই কালার সঙ্গে কথা বলো বা কার হাত ধরে চলে যাও, তাতে আমার কি মা? আরে শোন শোন, আমার বৌমাটাকে কি দোষ দিস? আমার ওই বংশী ধ্বনি শুনে না আমার মনটা কি হয় জানি? তোমার মনটা কি হয়? তবে বলছি শোন। তাই বলো। বাঁশি কি এমন জাদু জানে গো মা কুটিলা? বলো বলো। আমার মনে প্রাণ করে টানা টানে। মন আমার করে টানা টানে। বাঁশি কি জাদু জানে গো মা কুটিলা, মনে প্রাণ করে টানা টানে। বাঁশি কি জাদু জানে গো মা কুটিলা, মন আমার করে টানা টানে। আমি ছুটে গিয়ে কাছে বসি, আমি ছুটে গিয়ে কাছে বসে, আমি ছুটে গিয়ে কাছে বসি, আমি ছুটে গিয়ে কাছে বসে। ওই না শুনে সে বংশীর ধ্বনি গো কুটিলা, মন আমার করে টানা টানে। বাঁশি কি জাদু জানে গো কুটিলা, মন আমার করে টানা টানে। আরো কি মনে হয় জানি? আরো কি মনে হয়? তবে বলছি তাই বলো। ওই না বাঁশির গুনে বাসানো গলে যমুনার জল জানে বহে। ওই না বাঁশির গুনে ভাসানো বলে জানো জানো বহে। ওই না বাঁশির গুনে বাসানো গলে যমুনার জল জানে বহে। ওই না বাঁশির গুনে ভাসানো বলে যমুনার জল জল বসে। কত মুনির ঋষির ধ্যান ভেঙে যায়, কত মুনির ঋষির ধ্যান ভেঙে যায়, কত মুনির ঋষির ধ্যান ভেঙে যায়, কত মুনির ঋষির ধ্যান ভেঙে যায়। ওই না শুনে সে বংশীর ধ্বনি গো কুটিলা, মন আমার ঘরে টানা টানে। বাঁশি কি জাদু জানে গো
ফুটিল মন আমার করে টানা টানে মন আমার করে টানা টানে মন আমার করে টানা টানে। আচ্ছা মা, কি রে? যে বাঁশি বাজায় হ্যাঁ। তুমি তাকে দেখেছো? কই না তো, আমি তো তাকে কোনোদিন দেখি না। আরে বল বল বল, সে দেখতে কেমন বলতো? সে কেমন দেখতে জানো? হ্যাঁ। ঠিক যেন মাগো ভূতেরই মতো, সে কি রে? ঠিক যেন মাগো ভূতেরই মতো। আরে থাম 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 থাম, আবার কি হলো মা? সে যদি ওই ভূতের মতো দেখতে হয় তবে তবে এই বৃন্দাবনে গো, বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীরা তার কাছে কেন ছুটে গিয়েছিল গো? কি রে? তাও তোমাকে বলতে হবে? আরে বল বল। তাই বলছি শোনো মা। তেরা নারায়ণে বাহ বাহ বাহ, তেরা না শাহুয়ে তেরা নারায়ণে তেরা না শাহুয়ে তেরা ভঙ্গিতে ভুলায় রাবণে। শোন শোন মা কুটিলা, বলো তোকে একটা কথা বলি শোন। কি কথা মা? তুই তুই একবার আমাকে তার কাছে নিয়ে যাবি? কেন? আমি শুধু গিয়ে একটাই কথা বলবো, কি কথা? তোমার ওই টেরা নয়নের জাদুতে আমারও মনটা একবার ভুলিয়ে নাও না গো। ও মা, কি রে? তুমি যদি তার দর্শন পেতে চাও হ্যাঁ। তোমাকে ভক্তি স্তুতি মিনতি করে ডাকতে হবে মা। আরে জটিলা বাড়িতে আছি জটিলা, আরে ও জটিলা। আচ্ছা 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 মা, আচ্ছা মা, আমার পিছনে কে নাম ধরে ডাকছে বলে মনে হয় না? তার আমি মুখে মারি ঝাঁটা। তুই একবার দেখে আয় তো, কার এমন সাহস হয়েছে যে আমার দরজা গড়াইছে আমার নাম ধরে ডাকছে? তাই যাচ্ছি মা। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি বলি সর্বনাশ? আরে কি সর্বনাশ হয়ে গেছে? কি এসেছে জানো? আরে কি এসেছে? তোমার ওই বৃন্দাবনে হ্যাঁ। সোহাগের বড়াই কি বলি কি বলি? হায় হায় হায়, সত্যই আমার সর্বনাশ হয়ে গেছে রে মা কুটিলা। এখন 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 কি করা যায় বলতে কিনি? দেখ 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 দেখ, এই ঘরের মধ্যে মায়ে মেয়ে রয়েছে, একটা ভুল মানে ভুল কাজ করেই ফেলেছি। এখন এখন কি করে? তুই একটা উপায় করে দিই তোমা। উপায় হ্যাঁ রে। করতে পারবো না চলে যাচ্ছি। আরে শোন 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 মা, কোথায় যাচ্ছে? আরে এদিকে আয়, এদিকে আয়। আরে শোন শোন, দেখ মায়ের বয়স হয়ে গেছে, কাজ করতে গিয়ে একটা ভুল কাজ করেই ফেলতে পারে। তো মেয়ে হয়ে যদি নাই মায়ের একটু সহযোগিতা করে দি, তবে আমি কার কাছে গিয়ে বলবো বল? কি রে? তুমি এত করে যখন বলছো হ্যাঁ। একটি উপায় করে দিচ্ছি। কি রে মা? আমরা মায়ে মেয়ে হ্যাঁ। কোথায় রয়েছি বলো তো? কেন গো, আমরা এই ঘরের মধ্যেই রয়েছি। এই ঘরেরই দরজা জানালা হ্যাঁ। সবই তো বন্ধ রয়েছে। হ্যাঁ তা রয়েছে। বয়স হলে কি হয় বলো তো? বয়স হলে বয়স এই তো চোখে একটু কম দেখে, আর কানেও একটু কম শ্রবণ করে রে মা। আর ওই ব্রাহ্মণ মাসির বয়স হয়েছে। হ্যাঁ। তাই বলছি ব্রাহ্মণ মাসি হ্যাঁ। একেবারে শুনতে পায় না। কি বলি কি বলি? বাহ, 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 বাহ,
বাবা। এই তো সোনা মেয়ে, আমার কত সুন্দর একটা উপায় করে দিলি। যা 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 যা, তোর মায়ের আর কোনো চিন্তা নেই রে, তোর মাসিকে আমার কাছে ডেকে আয়। তাই যাচ্ছি মা। মাসি বলি, ও মাসি, তুমি বাড়ির ভিতরে এসো। মা বাড়ির ভিতরেই রয়েছে। তোমাকে একটা কথা বলবো। কি কথা? ওই খচ্চর বুড়িটাকে না আমার একেবারে সহ্য হয় না। কেন রে মা? ওই খচ্চর বুড়িটাকে দেখলে আমার অঙ্গ জ্বলে ওঠে মা। সে কি রে? ওই বুড়িটি এই ভর দুপুরে এসেছে মানে আচ্ছা, কিছু নয় কিছু একটা মতলব নিয়েই এসেছে। ও মা, তাই নাকি? ও মা, কি রে? তুমি একটু চোখ কান খোলা রেখে ওই মাসির সঙ্গে কথা বলো। তাই হবে রে মা। ও মা, কি রে? আমি এখন স্নানে যাচ্ছি। এসো 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 এসো। জয় দাদু, জয় দিদাই, জয় রাধেশ্যাম। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি, তারি সুরেতে গান লিখেছি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি, উদি তারি সুরেতে গান লিখেছি, তারি ঠিকানা পথে চলেছি। হরি হরি বল, শিবুনি গাই, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেউ
কত যে বেদনা যাতনা সয়েছি, তবুও হাসি মুখে আমি গান গেয়েছি। ও কত যে বেদনা যাতনা সয়েছি, তবুও হাসি মুখে আমি গান গেয়েছি। জীবন সন্ধান কালে যদি গাইতে পারি না ভব পারের গান্ধারী, হয় ঠাকুর জীবন সন্ধান কালে যদি গাইতে পারি না ভব পারের গান্ধারী, হয় ঠাকুর তার বলে সেই আশায়, তার বলে সেই আশায় আমি শুনেছি। তারি ঠিকানা পথে চলেছি, তারি সুরেতে গান লিখেছি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি, তারি ঠিকানা পথে চলেছি। তারি সুরেতে গান লিখেছি, তারি ঠিকানা পথে চলেছি, তারি ঠিকানা পথে চলেছি, তারি ঠিকানা পথে চলেছি, তারি ঠিকানা পথে হরি হরি বল, হরি বল, হরি বল। আরে কে গো? দিদি নাকি? আরে এসো 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 এসো। বলি ভালো আছিস তো? আমি? হ্যাঁ। আপনারা সবাই ভালো আছেন তো? আমি ওই শ্যামা মায়ের করুণাতে হ্যাঁ। কোন রকম প্রাণে বেঁচে রয়েছি গো দিদি। কার করুণাতে? ওই শ্যামা মায়ের করুণাতে গো। শ্যামা মা? হ্যাঁ গো। আমি আর কার করুণাতে বলি বল? আরে বলো বলো। আমি ওই ঠাকুরের করুণাতে আচ্ছা। কোন রকমে প্রাণে বেঁচে রয়েছি রে। বাবা। আরে বাবা 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 বাবা। আরে জটিলা, কি গো দিদি? তোর তো খুব উন্নতি হয়েছে। কেমন করে গো? আরে খুব বড় বাড়ি বানিয়েছিস রে। আবার দেখছি খুব ঘর দুয়ারটা ঝাড় দিয়ে ফুল দিয়ে বেশ সুন্দর করে। বাবা বাবা বাবা, কি গো? বেশ তো পরিষ্কার পরিচ্ছন্ন করেছিস। বলতে কি জানো দিদি? কি হয়েছে রে? মানে আমাকে, হ্যাঁ, আমাকে তো সর্বদা এই ঘর দুয়ারটাতেই পড়ে থাকতে হয়। ও তাই নাকি? হ্যাঁ গো দিদি, তাই এই ঘর বানিয়ে ঘর দুয়ারগুলো সাজিয়ে গুছে ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি গো। বাবা 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 বাবা, তুই তো খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিস। ও মা, তাই নাকি? আরে বেশ করেছিস, ভালো করেছিস। তুই যেমন এই ঘর দুয়ারটা বেশ ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিস, হ্যাঁ ঠিক তেমনি ভাবে ভাবে? যদি তোর ও ঘরটা একবার ঝাড় দিতিস না। ও গো দিদি, এই তো বেশ আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। হ্যাঁ। আবার আবার তুমি কোন ঘরের কথা বলছো গো? তাহলে তুই বুঝতে পারছিস না জটিলা? না গো দিদি। আরে আমি তোর এই চার দেওয়াল সুন্দর ঘরের কথা বলছি না, তবে আমি বলছি তোর ওই মানব রূপ দেহ ঘরের কথা রে। মানব রূপ দেহ ঘরের কথা। কি বললে, কি বললে? ও গো দিদি, এই দেহটা কি একটা ঘর হয়? আরে জটিলা, এই দেহ শুধু ঘর নয়, তবে? এই দেহ একটা বৃক্ষ হয়, দেহ একটা নদী হয়, সে কি গো? দেহ একটা ঘর হয় রে জটিলা। ও মা, ও গো দিদি, বল। বলতে কি জানো, আমি তো সর্বদাই বহু রকম কাজ কর্মের ব্যস্ততার মধ্যে থাকি।
তাই আমার হাতে তো এত সব কথা শোনার মতো মানে একেবারেই সময় নেই। তবে এই ঘর দুয়ারটাতে যখন আমাকে সর্বদাই পড়ে থাকতে হয়, হ্যাঁ এই দেহটা কেমন ঘর হয় হ্যাঁ, আমার কাছে একটু খুলে বলো তো দিদি। ও তোর কাছে খুলে বলতে হবে? হ্যাঁ গো দিদি। জটিলা তুই যখন বলছিস তবে ছোট্ট করে বলছিস। তাই বলো বলবো। আমার কারিগরের যাই বলি হারি, আমার কারিগরের বলি হারি, সেই মিস্ত্রির কোথায় ঘর গো কোথায় ঘর, আরে কোথায় ঘর? ওরে কে বানালো এমন ঘর, ওই ধন্য কারিগর। বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও ঘরের মূল ফটে দুটি, ও যে বেশ করি পাটি, আর বাদল চাদন দড়ি দড়া মনে 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। তোর কারিগর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, ওরে কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও ঘরের দরজা নয় ও যে দেখো তার প্রমাণ, অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান জটিলা, কে করে সন্ধান।
মানে তোমার কারিগরকেও ধন্যবাদ, ধন্যবাদ। তার সঙ্গে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাবা বাবা বাহ! আরে জটিলা, কি গো? এক কথাই দু কথাই অনেক কথা তো বলে ফেললাম, হ্যাঁ কিন্তু যে জন্য তোর কাছে এসেছি না, হ্যাঁ। সেই আসল কথাটাই তো তোকে বলা হলো আরে না। বলো বলো, কি আনন্দের সংবাদ নিয়ে এসো। তবে কি কারো বাড়িতে ওই অন্নপ্রাশন বাড়ি পড়েছে? আরে না রে জটিলা, তবে কি কারো বাড়িতে বিবাহ বাড়ি আরে পড়েছে? না রে। আরে তবে কি কেউ মারা গেছে? এর কি মাথার তার কেটে গেছে? বলছে কেউ কি মারা গেছে, মানে মারা গেলে কি আনন্দের সংবাদ হয়? দিদি তুমি বুঝতে পারছো না কেন গো? হ্যাঁ, ভালো করে বুঝিয়ে বল। কারো বাড়িতে যদি অন্নপ্রাশন বাড়ি পড়ে, হ্যাঁ। একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আচ্ছা, সেটা না হয় আনন্দের তার সংবাদ চেয়ে হলো। কারো বাড়িতে যদি বিবাহ বাসর পড়ে, বিবাহ বাড়ি পড়ে, হ্যাঁ। তাতে আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার আচ্ছা, ব্যবস্থা। সেটা না হয় আনন্দের সংবাদ হলো। আবার যদি কেউ মারা যায়, তাহলে শ্রাদ্ধ বাড়িতে কি? শ্রাদ্ধ বাড়িতে আচ্ছা, দই মিষ্টি লুচি পুরির বহু রকম ভালো মন্দের ব্যবস্থা। সালা পেটুক শর্মা, শুধু খাওয়াটাই হচ্ছে তার কাছে আনন্দের সংবাদ। দিদি সেটা কিন্তু জটিলা, কি গো? এর চাইতে আরো সুসংবাদ রয়েছে রে। কি আর? আরে বলো 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 বলো, কি আনন্দের সংবাদ নিয়ে এসেছো বলো? আমি না? হ্যাঁ আমি না ওই যমুনার উপরে গিয়েছিলাম। আচ্ছা, উপর গিয়ে শুনলাম জানিস, হ্যাঁ। মথুরা বাজারে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত ঘোলের দাম না হ্যাঁ। খুব উচ্চ মূল্যে বিক্রয় হচ্ছে। সে কি গো দিদি? তাই আমি কি করেছি জানিস? আচ্ছা। একে একে সমস্ত ব্রজবাসীদের বলে এলাম। হ্যাঁ। কিন্তু তুই যে আমার বোন জটিলা রয়েছি, তোকে যদি না বলি তুই একটু কষ্ট পাবি। হ্যাঁ, ভীষণ ভীষণ মনে মনে কষ্ট এই হবে। জন্যই তো আমি তোর কাছে কত কষ্ট করে এলাম রে। ও গো দিদি, কি হয়েছে? তুমি তো অনেক আশা করে নিয়ে এসেছো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আরে জটিলা, কিন্তু আসল কথাটা কি জানো? কি হয়েছে? দিদি শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। আরে কি হয়েছে? আর দিদি গো কি বলবো, উঠতে গেলে বসতে পারছি না, আর বসতে গেলে উঠতে পারছি না। হায় রে, হাঁটু কোমরের যন্ত্রণা, আরে কুট কুট জটিলা। কুট করে ব্যথা, বুঝতে আছো দিদি? মানে অতখানি পথ আমি কেমন করে যাবো? আরে গো কোনো দিদি? চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মানে তুই যখন বয়স হয়ে গেছে যেতে পারবি না। তবে আমি বলি কি জানো দিদি? কি বলছিস বল দেখি। একটা কাজ করলে হয় না? কি কাজ? কি কাজ? আমার বাড়িতে আমার মেয়ে ছিল, যদি কি বললি? আমার মেয়ে কুটি লাগো। হায় গো, আরে আবার কি হলো গো দিদি? তোর মেয়ের কথা আর বলিস না। কেন গো? তোর মেয়েকে নিয়ে আমি বাজারে যাবো না, যাবো না, যাবো না। আচ্ছা বলো তো, কেন আমার মেয়েকে নিয়ে যাবে না? তোর মেয়ে কি করে জানি? আচ্ছা কি করে বলো, কি গোল করে বলো? বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, সে যে গোল বেঁধে দেয়। পাতুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, পাতুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। আরে থামো 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 থামো। আচ্ছা বল। আমার এই প্রতিবেশীর মুখে আমি কোনোদিন শুনি না যে আমার মানে মেয়ের নাকি খুব দোষ রয়েছে, পায়ে পাতুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়। এত সব কথা আমার বাড়িতে এসে আমার কাছে আমার মেয়ের নামে এত কুবাক্য। তুমি এখন আসতে পারো আমার বাড়িতে। আরে শোন শোন, আচ্ছা এই এই বয়স্ক অবস্থা তোর রাগ কেন বলতো? আরে রাগ করবো না। হ্যাঁ বল। আমার মেয়ে গো, হ্যাঁ, আমার মেয়ে একটাই কথা বলে, আরে কি বলি? আমি একলা মায়ের ঝি, গরব করবো না তো কি, কারো কি ঢেলেছি পান্ত ভাতে ঘি। বুঝেছি বুঝেছি বুঝেছি, তোরা বড় লোকের মেয়ে, হ্যাঁ বড় লোকের বউ, তাই তোর মনে এত অহংকার। কিন্তু এই অহংকার কথার মানে কি জানিস জটিলা? কি গো দিদি? বিদ্যুৎ যেমন বজ্রপাতের সূচনা, আমাদের মানুষের অহংকার তেমনি পতনের পূর্ব রূপে। সে কি গো? তাই তোকে একটা কথা বলি, কি গো? মন দিয়ে শোনো জটিলা। বলো 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 বলো। মায়ার বাঁধন যাবে ছিড়ে,
ওই সমন এলে পরে উড়ে যাবে পাখি কোন সে দূরের পারে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে উড়ে যাবে পাখি কোন সে দূরে পারে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে লোবলালো সার খাঁচা ভেঙে পালাই যখন পাখি মুক্ত আকাশ পে তখন দেবে তোরে ফাঁকি রে মন দেবে তোরে ফাঁকি নোবলালো সার খাঁচা ভেঙে পালাই যখন পাখি মুক্ত আকাশ পে তখন দেবে তোরে ফাঁকি রে মন দেবে তোরে ফাঁকি যেভাবেতেই হাত পাত না যেভাবেতেই হাত পাত না ধরা দেবে না রে উড়ে যাবে পাখি কোন সে দূরে পারে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে মায়ার বাঁধন যাবে ছিঁড়ে শ্রীগুন্ডিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওগো দিদি, বল জটিলা। আজকে খুব সুন্দর সুন্দর দেহতত্ত্ব কথা বলছো, আমার শুনতে খুব ভালো লেগেছে গো তাই দিদি। নাকি জটিলা? এসব কথা তুমি কোথা থাকতে শিখেছো গো? আরে জটিলা, কি গো? আর কোথা থাকতে শিখবো বল? আমার গুরুদেবের মুখেই। তাছাড়া এই যে সাধুগুরু বৈষ্ণবেরা বসে রয়েছেন না, ইনাদেরই মুখ থেকে যতটুকু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিলাম সেইখান থেকে দু চার কথা তোকে বললাম রে। তা যাই হোক জটিলা, হ্যাঁ, তোর মানে বাজারে যাবার মতো কি আর কেউ নেই? আচ্ছা দিদি গো, বলতে কি জানো, হ্যাঁ এই ঘরের মধ্যে আর কে থাকতে পারে বলো? কে তোর? এই মায়ে মেয়ে বাদে হ্যাঁ, আর কেউ নেই। একটি মাত্র ছেলে, সেও থাকে ওই বাথানে। তবে একটা কথা কি জানো কি দিদি? কথা তুই জটিলা? মানে তোমাকে তো বলা হয়নি। কি কথা? আমার ছেলেকে না হ্যাঁ এই বিবাহ দিয়ে হ্যাঁ একটি ছোট বৌমা ঘরে এনেছি গো দিদি। তুই তো খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিস রে। কেন গো? আরে তুই যখন বৌমা করে ফেলেছিস, হ্যাঁ, তাহলে তো তোর সুন্দর উপায় বেরিয়ে গেল। কেন? তোর বৌমাকে তুই বাজারে পাঠিয়ে দিবি। কি বললে কেন? বাবা 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 বাবা, কি অসুবিধে? আমার 5টা নয় 7টা নয়, হ্যাঁ, সাধের একটি মাত্র বৌমা করেছি। তাতে কি হয়েছে? আর আমি নাকি তাকে পাঠিয়ে দেবো ওই মথুরা বাজারে। আচ্ছা, কি অসুবিধা বল? দিন সম্ভব না, তুমি এখন আসতে পারো। আরে শোন শোন শোন, তুই তো ভালো করে কথাটা শুনবি। কি গো? তুই যে রেগে যাচ্ছিস, হ্যাঁ, তোর জাতিতে কি বলতো? আমরা জাতিতে দিদি গো, আমরা তো গোয়ালা জাতি গো। আরে গোয়ালাদের জাতগুলোর ব্যবসা কি? ওই দধি ঘোলের ব্যবসা। তাহলে ব্যবসা করলে জাত যাবে, মান যাবে না কুল যাবে বল? তা তো বটে। জাতও যাবে না, মানও যাবে না, কুলও যাবে না। তাছাড়া 2 টাকা রোজগার হবে রে জটিলা। বাবা, তা যেন একটা কথা। তাহলে
আচ্ছা দিদি গো, বল। শোনো, মানে আমি যে কেন আমার বৌমাকে পাঠাতে চাচ্ছি না, হ্যাঁ, সে এতজনের কথা মানে মাঝে কি করে বলি, ও আমি লজ্জায় বলতে পারছি না। আচ্ছা, আসল আচ্ছা। কথাটা আমার দিদি আমি খুলে বলে দিই। আচ্ছা ঠিক আছে, তাই বলুক বলুক। ও কি ও কলঙ্কিনী রাধা, ও দিদি বল বল। ওই কদম ডালে বৈশাই আছে, কদম ডালে বৈশাই আছে কানু হারাম চাঁদা মাই তুই জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা। কদম ডালে বৈশাই আছে, কদম ডালে বৈশাই আছে কানু হারাম চাঁদা মাই তুই জলে না যায়, মাই তুই জলে না যায়, মাই তুই জলে না যায়। কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া, কানাইয়া পাতিছে ফান্দ, কানাইয়া পাতিছে ফান্দ রাধিকার লাগিয়া মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। আরে কলসিতে জল নাই যমুনা বড় দূর, হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নপুর মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। लाजे माई की हाथ ना जाओ लाजे, पारा लोगे नाम रखी छे, पारा लोगे नाम रखी छे कलंकिनी राधे माई तुई चले ना जाइयो, माई तुई चले ना जाइयो, माई तुई चले ना जाइयो, माई तुई चले ना जाइयो। আর আমার এই বৌমাকে না আমি যখন বারণ করেছিলাম, আমার বৌমা তখন প্রতি উত্তরে কি বললো জানি? কি বললো? বলছি শোনো, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, চুল ভিজাবো না তো সেই দিন ভিজাবো না, চুল ভিজাবো না তো সেই দিন ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। नाम राखीचे नाम राखीचे कलंकिनी राधे माई तुई चले ना जाइयो, 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 चले ना जाइयो।
বল বল বল। আসল কারণটা হচ্ছে এটাই, তাই আমার বৌমাকে ওই মথুরা বাজারে যাওয়ার জন্য ছাড়তে চাইছি না আর কি। তাই নাকি? হ্যাঁ গো দিদি। আরে কোনো চিন্তা নেই রে আচ্ছা জটিলা। বলো তো দিদি, আমার বৌমাকে একা যাবে? এই কথাটি তো বলছিলাম আমি। জয়রাধে জয়রাধে, আপনজন ক্লাবের পক্ষ থেকে আমার বিশেষ করে ভক্তবৃন্দের কাছে বিনীত নিবেদন, আপনারা অযথাভাবে ভিড়ভাট্টা করবেন না, কারণ প্রসাদের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। কেউ অক্ষুণ্ণ হয়ে যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। তবে প্রসাদ একে অপরকে সুযোগ করে দিন, আপনারা পরের পর একটু ধৈর্য ধরে বসুন, কারণ সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা অযথা কারণ সময়টা এমনিভাবে করছেন যে সামনে দুদিকে জল রয়েছে, রাস্তাটা খুব উপর, এই রাস্তার উপরে ভক্তবৃন্দরা এরই উপরে প্রসাদ সেবা করছে। আপনারা অযথা করেননি ভিড়ভাট্টা করে, কারণ সময়টা নষ্ট করবেন না, একটু সময় দিন। কর্মীবৃন্দরা আপনাদের সেবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, হাত জোড়ো করে বলছে, সেই সুযোগটা আপনারা একটু দিন। কর্মীরা বিশেষভাবে আপনাদের সবাইকে প্রসাদ না খাইয়ে ছাড়বে না, তাই সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। দয়া করে একটু সময়ে ভিক্ষা দিন, কারণ আপনাদের জন্য এই অনুষ্ঠান সামনে আমাদের যথেষ্ট জায়গা রয়েছে, জায়গায় আপনারা একটু বসুন, গান শ্রবণ করুন। প্রসাদের ব্যবস্থা পরের পর ভক্তদের প্রসাদ সেবা করে আমরা ছাড়বো, তার জন্য একটু সময় দেবেন। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো দিদি, বল বল। আসল কথাটা বলো তো, আমার বৌমাকে একা যাবে? আরে এই কথাটাই তো বলছি। বলো বলো। তোর বৌমা একা যাচ্ছে না, তবে তোর বৌমার সঙ্গে যাচ্ছি হ্যাঁ এই 8 জন সখী। বৌমা, তাছাড়া তোর বৌমার সঙ্গে তো আমি যাচ্ছি রে। সে কি গো দিদি, আরে তুমি আগে বলো নি কেন? দেখো দেখো তোমার সঙ্গে কত রকম বাদ তোর বিসম্বাদ হয়ে গেল। বৌমাকে যেমন ভাবে নিয়ে যাব না, হ্যাঁ। ঠিক তেমনটি করে বাড়িতে করে পৌঁছে দিয়ে যাব রে। ও মা, তাই নাকি গো? হ্যাঁ রে জটিলা। আচ্ছা দিদি বলো তো, আমার এখন বৌমা কোথায় রয়েছে? এটা আবার কথা হলো? হ্যাঁ গো, কারণ রয়েছে। আরে এই তো দুপুর বেলা, হ্যাঁ কোথায় থাকবে? আর তোর বৌমা ওই রান্নাঘরেই থাকবে। এই তো দিদি গো, তুমি যদি রান্নাঘরে যেতেন হ্যাঁ, তাহলে আমার বৌমার সঙ্গে তো সাক্ষাৎই হতো না গো। আমি যদি যেতেন কি হতো বল? আসল কথাটা হচ্ছে আমার বৌমা ওই রান্নাঘরে নেই গো। কোথায় কোথায়? একেবারে ওই 7 তলাতে তুলে দিয়েছি গো। 7 তলাতে? আরে সে অনেক রকম কাহিনী, আরে অনেক রকম জটিলা, হ্যাঁ তোর বৌমাকে তো 7 তলাতে রেখেছিস। হ্যাঁ বয়স্কা মানুষ 7 তলাতে কেমন করে যাই বল? হ্যাঁ তাই তো। কোন রকম করে চুপি চুপি করি আচ্ছা। 1 তলাতে গিয়ে হ্যাঁ, তোর বৌমাকে কি বলবো জানিস? কি বলবে গো? তুমি ওপর তলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। রাধা রানী নেমে এসো, রাধা রানী নেমে এসো, তুমি নেমে এসো। তুমি ওপর তোলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই তো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। রাধা রানী নেমে এসো, রাধা রানী নেমে এসো, তুমি নেমে এসো। তুমি ওপর তলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিজে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। রাধা রানী নেমে এসো, রাধা রানী নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। বাহ বাহ বাহ, বুঝলি তো? ওগো দিদি, আমার কোনো চিন্তা নেই। তুমি যখন যাচ্ছ সঙ্গে, হ্যাঁ, তবে একটা কথা শোনো। আবার কি কথা? আমার বৌমার কাছে গিয়ে হ্যাঁ, সব বিশেষ খুলে বলবে। সব বিশেষ খুলে বলবো। আমার বৌমা যদি তোমার কথা শ্রবণ করে শ্রবণ করি ওই মথুরা বাজারে যাওয়ার রাজি হয়ে হয়ে যায়, যায়,
তুমি একটাই কাজ করবে। কি কাজ? কি কাজ? আমার বৌমাকে নিয়ে আমার কাজ দিয়ে যাবে। কেন? আরে তুমি বুঝতে পারছো না কেন? কি কি কথা বলতে? কি আমাদের বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স তো হয়েছে। তাই আমরা ওই মথুরা বাজারে নিতুই যাই আসি। হ্যাঁ। তাই বাজারে হ্যাঁ। সমস্ত রকমের নিয়ম কানুন শিখে ফেলেছি। তাই তো আমার বৌমা তো আর কোনোদিন যায় না, তাই তো বুঝতে পেরেছি। আজকে নতুন যাবে। তাই নতুন যাবে। সমস্ত বাজারের হ্যাঁ, নিয়ম কানুনগুলি শিখে বুঝিয়ে তারপরে পাঠাবো। এই ব্যাপার। এই ব্যাপার। আরে কোনো চিন্তা নেই। হ্যাঁ। যাবার সময় তোর বৌমাকে আমি তোর কাছ দিই। বেশ বেশ, তবে একটা কথা মনে করে। আবার কি কথা? আমার বৌমাকে কিন্তু যেমনটি করে নিয়ে যাচ্ছ, আচ্ছা। আমার বৌমাকে তেমন ভাবে আমার কাছে এনে দিতে হবে। দিদি গো, তাহলে তুমি এখন আমার আমি এখন বৌমার আসি। কাছে যাও, যাবো। আমি এখন আসি। দুর্গা 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 দুর্গা, জয় শ্যামা মা গো। আমার বৌমার আমার সংসারের সকলের সুমঙ্গল করো গো মা। সবাই করবে। তোর সকলের সুমঙ্গল করো গো। দুর্গা দিদি, তাহলে আমি এখন চল আসি। চল চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। চল।